হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বয়া M1 মাইক্রোফোনটি। এটি এত পপুলার একটি মাইক্রোফোন যে এটার ব্যাপারে বেশি কিছু বলার নেই। আমি কিছুদিন আগেই মাউনোর একটি মাইক্রোফোনের রিভিউ দিয়েছিলাম। আজকে আমি বয়া M1 আনবক্সিং করব এবং এর রিভিউ দিব। বেসিক্যালি আমার আউটডোরে কিছু শ্যুট করার আছে, তো এটার ভয়েস রেকর্ডিংয়ের জন্য মাউনার ওই রেকর্ডারটা ব্যবহার করা আসলে একটু ঝামেলা, কারণ ওইটা একটা বড় সেট আপ। সো আমি বয়া M1টা পারচেস করেছি এবং একটু আগে স্টার্টেক থেকে এটার ডেলিভারি দিয়ে গেছে। তো আমি এখন এটার আনবক্সিং করে দেখাবো। দেখা যাক এটার ভেতরে কি আছে। এটাতে পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি 1 বছরের ওয়ারেন্টি। আমি যেহেতু স্টার্টেক থেকে নিয়েছি, স্টার্টেক থেকে আমাকে জানিয়েছে তাদের যে কোনো আউটলেটে 1 বছরের মধ্যে নিয়ে গেলে এটার ওয়ারেন্টি দেওয়া হবে। এটা মেবি ওয়ারেন্টি কার্ড, পাশে রাখি। এটা ইউজার ম্যানুয়াল, আমি এটাও পাশে রাখছি। একটা সুন্দর পাউচ দিয়েছে এটার বাইরে ক্যারি করার জন্য, যেহেতু এটা বাইরেই ইউজ হয়, সো এই কারণে ওরা এই পাউচটা দিয়েছে। পাউচের ম্যাটেরিয়াল খুবই ভালোই মনে হচ্ছে। একটা সিলিকা জেল দিয়েছে। এইটা আমার মেন মাইক্রোফোনটা। এইটার কেবলটা অনেক অনেক লম্বা, তো আমি এখন আর কেবলটা খুলছি না। এটা হচ্ছে এর সুইচ অপশনটা, এখানে ক্লিপ অপশনটা এখানে, অ্যান্ড মেন মাইক্রোফোনটা হচ্ছে এই পার্টটা। দেখি এই প্যাকেটটার মধ্যে কি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 3.5 mm টু 6.3 mm জ্যাক। এটা হচ্ছে মাইক্রোফোনের পরে ব্যবহার করার জন্য উইন্ড স্ক্রিন। এটা ব্যাটারি, এটা ইউজ করার জন্য একটি ব্যাটারি প্রয়োজন হয়, তো ওরা একটি ব্যাটারির সাথে দিয়ে দিয়েছে। এটা একটা ক্লিপটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য। নর্মালি এটা যেহেতু আউটডোরে ব্যবহার করা হয়, সো শার্টের কলারের সাথে অথবা পকেটের সাথে ক্লিপ করার জন্য এটা। তো এই ছিল প্যাকেটের মধ্যে। আর আমি পরবর্তীতে এটা রেকর্ড করে শোনাবো আপনাদেরকে যে এটার রেকর্ডিং কোয়ালিটিটা আসলে কেমন। সো থ্যাংক ইউ।